করছো? Pony butterfly, but it's an airplane, then it can fly. ও And I'm adding flour to it. ও, I need flour now. I'm going flour. Flour. And now I'm adding flour. Come on. আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার ভালোবাসায় আমিও আছি ভালো। তো আজকে চিংড়ি দিয়ে লাউ দিয়ে রান্না করলাম মেয়ের জন্য। মেয়ে যেহেতু চিংড়ি মাছটা পছন্দ করে, তো লাউ দিয়ে মেয়ের জন্য রান্না করে নিলাম। আর লাউ দিয়ে যেহেতু রান্না করবই, তো লাউয়ের খোসাটা কিন্তু আমি ফেলি নাই। তো আমি লাউয়ের খোসাটাকেও কাজে লাগাইছি, তো সেটা দিয়ে আজকে একটা মজার ভর্তা করে নেব। তো আমি লাউয়ের খোসাটা দিয়ে 2টা পিস চিংড়ি মাছ দিয়ে কয়েকটা মানে কোটা রসুন কোয়া দিয়ে আর পেঁয়াজ দিয়ে আর হচ্ছে মরিচের যে গুঁড়োটা চিলি ফ্লেক্স সেটা দিয়ে আমি কিন্তু সরিষার তেলও দিচ্ছি, মজার একটা ভর্তা তৈরি করে নিচ্ছি। তো আমি এটাকে ভালো মতন ভাজা করে সুন্দর করে কিন্তু হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি ব্লেন্ড করে ভর্তাটা বানিয়ে নিলাম। লবণ তো স্বাদ অনুযায়ী আমি দিয়েই নিচ্ছি। আর ভর্তাটা কিন্তু অসাধারণ মজা হয়েছে, খুবই মজা হয়েছে সত্যি কথা। যেটা অলরেডি আমি খাওয়ার পরে তো ভয়েসটা দিচ্ছি, অনেক মজা হয়েছে ভর্তাটা। এখন একটু কুরবানির গরুর মাংসটা রান্না করব। আসলে খুবই সাধারণভাবে রান্নাটা করে নিচ্ছে আমি, যেভাবে ঘরে আমরা সবাই রান্না করে থাকি ইজিভাবে। তো আমি পেঁয়াজটাকে কষানোর পর আমি তেজপাতা, এলাচ, তারপর দারুচিনি এগুলো দিয়ে আদা বাটা রসুন বাটা কিন্তু আমি এখানে আমি 2 চামচের উপরে করে 2টাতেই 4 চামচের মতন আমি দিয়ে দিছি টেবিল চামচের। দিয়ে কিন্তু আমি ভালো মতন আদা বাটা রসুন বাটাটা কষায় নিলাম, যেহেতু আদা বাটা রসুন বাটার মধ্যে একটা ঘ্রাণ থাকে, যাতে সেটা ভালো মতন তেলের সাথে ভাজা হয়ে যায়। আর এখন আমি জিরা 2 চামচের মতন, তারপর হলুদের গুঁড়া 2 চামচ, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া 1.5 চামচের মতন, আর হচ্ছে মরিচের গুঁড়াও আমি দিব ঠিক 1.5 চামচের মতন। এই তো 2 চামচের মতনই আমি দিয়ে দিলাম। আর হচ্ছে এটা হচ্ছে জিরা গুঁড়া আমি দিলাম 1 চামচের মতন। তো আমি দিয়ে ভালো মতন কিন্তু তেলের সাথে এটা আবারও কষায় নিব। তারপর আমি পানি দিয়েও আরও কষাবো প্রায় 10 মিনিটের মতন। এই তো এখন মশলাটাকে আমি পানি দিয়ে দিলাম। তো এখন এই পানির সাথে আমি আরও 10 মিনিটের মতন কষায় নিব কিন্তু মশলাটা। তারপর আমি গরুর মাংসটা ভালো মতন ধুয়ে আমি কিন্তু এই পাতিলার মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো মাংসটা। আমরা তো যেভাবে আর কি শর্টকাট করে অনেকভাবেই তো মাংস রান্না করা যায়। তা আমি আজকে আমি তো আপনাদেরকে আমার ভিডিওতে সবসময় বলি যে আমি হাতে মাখাও রান্নাটা করি, আবার কষাও নিই। তো আজকে আমি মাংসটাকে ভালো মতন কষেই মানে মশলাটাকে কষেই আমি মাংসটা রান্না করছি, হাতে মাখাই আজকে আমি রান্না করি নাই। তো এই তো আমি পানিতে করে ধুয়ে কিন্তু মাংসটা কিন্তু সবসময় একটা পানিটা ঝরায় নিতে হয়, আর পানি থাকলে কিন্তু মাংসের স্বাদটা অটোমেটিকই কমে যায়। তো আমি ভালো মতন কিন্তু পানিটাকে ঝরায় তারপরে কিন্তু আমি মাংসটা মশলার মধ্যে দিলাম। এখন আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ, যাতে এখান থেকেই একটা পানি বের হবে। তো আমি কিন্তু কোনো পানি অ্যাড করি নাই, মাংসের থেকেই পানি বের হয়েছে, আর ওই পানি দিয়েই কিন্তু কষানোর কাজটা হয়ে যাচ্ছে। তো আমি বেশ কিছুক্ষণ কষায় নিয়েছি, 30 মিনিটের মতন কষানোর পর আমি এখন গরম পানি দিয়ে দিলাম। তো সাথে আমি একই সাথে আলু দিয়ে দেবো, যেহেতু পানি দিচ্ছি। তো এখন আলুটাও একসাথে দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রেখে দেব। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি এখন আসলাম দেখার জন্য কিছুক্ষণ পর যে কী অবস্থা, তো আলুটা কি সেদ্ধ হয়েছে কিনা। তো এখন একটু নেড়ে দিব, নেড়ে দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। তো একদম ঢেকে রাখছি, এর মধ্যে আমাদের খাওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমি ভিডিওটা নিলাম। এই তো মাশাল্লাহ খুব সুন্দর সাধারণভাবে কিন্তু আমি মাংসটা রান্না করে নিলাম।
খুব ঝটপট করেই করে নিলাম শর্টকাট করে। তো আর হচ্ছে আমি আমার লাস্ট ভিডিওতে বলছিলাম মানহার বাবার জন্য পারফিউম আনছিলাম, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে দেখাই। তো এইগুলি তো এটা তো হচ্ছে পারফিউম না, এটা তো আতর। তো আমার কাছে ভালো লাগে। তা আমি এখানে পারফিউমও ছিল, তারপর হচ্ছে আর হচ্ছে তেল যেটা ছিল, অয়েল যেটা ছিল সেটাও আমি কিনে নিয়ে আসছি। তো এটা আমার গতবার কেনা ছিল, সেটা শেষ হয়ে গেছে। তো আমি আবার কিনলাম, আরেকটা ফ্লেভার আরেকটা কিনলাম। তো ভালো লাগে এটা। এবার ডিফারেন্ট ফ্লেভারটা নিয়ে নিলাম অয়েল। আর হচ্ছে এটা হচ্ছে মানহার বাবার জন্য নিয়ে আসছিলাম বুটসের থেকে। তো ওর জন্য তো এখন ও প্যাকেটগুলি খুলবে। তো এই গুচির যে পারফিউমটা এটা আমার জন্য আমি নিচ্ছি, আর আরমানি যেটা সেটা ওর বাবার জন্য নিছিলাম। তো আমার কাছে পারফিউমটা অসম্ভব ভালো লাগছে, আরও বেশি ভালো লাগছে। মানে পারফিউমের এত সুন্দর কিউট একটা সাইজ, যেটা কিনা আমি খুব ইজিলি কিন্তু আমার ব্যাগে ক্যারি করতে পারবো। খুবই ছোট, খুবই সুন্দর একটা সাইজ। এটা 30 ml ছিল, প্রায় মানে 30 ml হলেও, ছোট সাইজের হলেও কিন্তু এটা খুব সুন্দরভাবে কিন্তু ক্যারি করতেও পারবো। আর এটা গ্রানটাও অসম্ভব সুন্দর ছিল। আর এটা হচ্ছে মানহার বাবার জন্য, আর মানে যেটা সেটা ওর জন্য। তো এই তো ওর বাবার পারফিউম, আমার পারফিউম আমার কাছে খুবই ভালো লাগছে। আমার পারফিউমের স্মেলটা অনেক বেশি নাইস ছিল। ওর বাবারটাও ভালো লাগছে। তো এটা ওকে আমি দিলাম আমার পক্ষ থেকে। আমি তো অলওয়েজ ওকে পারফিউম কোনো দেখা যায় যখন আমার জন্য পারফিউম কিনি, তো দেখা যায় আমি ওর জন্য একটা পারফিউম নিয়ে আসি। তো বরাবরের মতন এবারও ওর জন্য একটা পারফিউম নিয়ে আসলাম। আর আমার সাথে আমার তো মানে পারফিউম যেরকম ভালো লাগে, সাথে আমার কিন্তু আতরগুলিও খুব ভালো লাগে। তো আমি ওইটার গ্রাউন্ড স্মেলটাও আমার অনেক ভালো লাগে। আর হচ্ছে আমি অয়েল যেটা সেটাও নিয়ে নিচ্ছিলাম। তো এই তো, সবাই ভালো থাকে। তো সবাই ভালো থাকেন। আজকে মতন বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে। তো সবাই যে যেখানে আছেন ভালো থাকেন। আল্লাহ হাফেজ।